আচ্ছা এখন দেখা না ইয়ে লয় না। হয় আইছে 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 আইছে। আচ্ছা আমি না হুম। আচ্ছা আমার পিডিএফ দেখে পড়াই হ্যাঁ ফ্যাক্টরিয়াল ক্লাস। পড়া তোর যেমনি ইচ্ছা পড়া, যেমনি ভাল লাগে পড়া। আচ্ছা ঠিক পোস্ট আছে। কেনে দেখায়? আচ্ছা মিনিমাইজ দেয়ার তো আচ্ছা আমি বলি পজ আমি ভেক্টর ক্যালকুলাসের মধ্যে হচ্ছে বাবা আই যারা তুই প্রথমে হচ্ছে স্ট্রিম মনে পার্শিয়াল নাই? ডিফারেন্স। শুন হ্যাঁ হ্যাঁ তুই খালি ইও দিলেছ তো না, যে কোনো একটা অ্যাপ্লিকেশন দিছত নাকি তা না পুরো অ্যাপ্লিকেশন স্ক্রিন শেয়ার দিছত নাকি তা দিছস? না পুরো স্ক্রিন শেয়ার দিছস? ওই আইছে আইছে অন ঠিক ওই আছে। আইছে অন আছে। পিডিএফটা অন করছে তোর দেখি আইনি এখন হ্যাঁ করছি। না তে ওই হইছে কি জানো, তুই আবার স্ক্রিন আবার স্ট্রিমটা অফ কইরা বুঝছস নি, তুই স্ক্রিনও দিয়া অ্যাপ্লিকেশনের পাশে লেখা দেখে একটা স্ক্রিন লেখা অ্যাপ্লিকেশনের আছে, পাশে লেখা থেকে একটা লেখা আছে। তুই স্ট্রিমটা অফ কর কইরা আবার স্ট্রিমটা দে। হ্যাঁ দেখ অ্যাপ্লিকেশনের পাশে একটা স্ক্রিন লেখা আছে, ওইটা স্ক্রিন 1 ও ছিল কে রেফারেন্স স্ট্রিমও দিতে, মানে তুই স্ক্রিনও যা দেখাইবে তাই প্রথমে দেখাবে। লেখা আছে যে স্টাডি রুম টু ডিসকর্ড চেঞ্জ তারপর না এরপরে দেখ তুই যখন আচ্ছা শেয়ার গো করবি। লাইভ। হ্যাঁ হ্যাঁ গো লাইভ এটা দিলে পরে তুই স্ক্রিনে যা এটা করবে তাই দিলে আইবে আর কি। স্ক্রিনে যা তাই এবার। এরপরে তো আর কিছু আসে না, এরপরে তো আমি না ওই তো ঠিক আছে, আর কিছু করা লাগবে না। এখন তুই নরমাল ইয়েতে চলে যাবো পিডিএফ ডিএফে। পিডিএফ এখন কি পিডিএফ গেলে কেন জায়গা বাবা আবার নিচে এমন যা। আমার মানে স্ক্রিন দেখতেছো তো এখন? না কারণ তোর খালি ডিসকর্ডও ঢুকলে পরে স্ট্রিম হইতাছে, ডিসকর্ডতে বেরোলে এখন আইছে টিম আইছে হইতাছে আইছে ডিস লেখছে। করতে পারিলে এখন আইছে আইছে না ইও ডিসকর্ড জায়গা থেকে না ইও জায়গা চেঞ্জ উইন্ডো দিছে কেটে দেখা। চেঞ্জ উইন্ডো দিছে কেটা দেখা। ওই স্ক্রিনশট দে স্ক্রিনশট স্ক্রিন আর এটা ও না বে স্ক্রিনশট ব্যাকো যা আর দুইটা এটা না দেশ বে খেলে। বেকো যা তুইটা দেশ খেলে। তুই দুই নাম্বার লেখা ইয়া দেখে ভগবান, অ্যাপ্লিকেশনের তুই পাশে দুই ইয়া নাম্বার স্ক্রিন লেখা লেখা। দেখ অ্যাপ্লিকেশনের দুই পাশে তিনটা স্ক্রিন আছে শুরু হয়েছে। একবার উপরে দে উপরে। এখন এটাতে ক্লিক কর। এখন এটা এখন কর গো লাইভ যা। এখন গো লাইভ যা। ফান প্রসিজার। এখন এখন ঠিক আছে। এখন তুই পজ করে মিনিমাইজ করে দেখ। দেখতেছো? হ্যাঁ এখন দেখতেছ। আরে ঠিক আছে ভাই। দেখতেছো? হ্যাঁ দেখতেছে দেখতেছে। এখন তুই পিডিএফ অন কর। আমি আগে দিইনি কখনো এই জন্য আর কি আরে সমস্যা হচ্ছে। সমস্যা নাই তো, আমরা আছি না গেলে আমরা আচ্ছা, আছি গেলে। তো আমি বলি হুম হুম। আমরা আগে কি করছি যখন আমরা পার্শিয়াল মানে শুধু ডিফারেন্সিয়েশন করছি তখন মানে এরকম একটা পাইছি না যে ডি 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 টি তারপর ডি 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 এক্স তারপর ডি ডি ওয়াই, এগুলো মানে কি? এগুলো হচ্ছে যে এক্স এর সাপেক্ষে মানে কোন হ্যাঁ অপারেট মানে এক্স এর সাপেক্ষে কোনো কিছু অন্তরীকরণ, তারপর ওয়াই আস্তে এর আস্তে সাপেক্ষে কর কোনো কিছু আস্তে আস্তে হ্যাঁ, অন্তরীকরণ। তোর নেটে একটু সমস্যা আর কি বুঝছেন, তুই ইকরা স্পিডে বললে ম্যাডাম না ক্র্যাক করে। আচ্ছা একটু আস্তে আস্তে খ। আর আমার হচ্ছে আচ্ছা আর ঠিক আছে। সমস্যা নাই, কোনো টেনশনের কিছু নাই, তুই ফরাইতে ফরাইতে শিখবে। হ্যাঁ। তো ডিডিটি মানে হচ্ছে কি টি এর সাপেক্ষে পরিবর্তন হার। তো এরকম যেমন এক্স এর সাপেক্ষে পরিবর্তন হার, তো এগুলো হচ্ছে এক একটা অপারেটর। এখানে যখন শুধু মানে এসে থাকবে তখন কোনো কাজ করবে না, এটার সাথে আমার যদি কোনো একটা ফাংশন বা কিছু একটা বসে তখন এটা হচ্ছে আমার অপারেশন করবে। খালি তো এটা কোনো কাজ করতে মানে পারে না যতক্ষণ ডিফারেন্সিয়েশন পর্যন্ত কোনো ফাংশন এড করা না, হয় না। হ্যাঁ শুধু এটা কোনো কাজ করবে না। এটা হচ্ছে আমরা অন্তর্করণ এবং পড়ে আসছি। হুম। আর যখন আমরা ডিফারেন্সিয়েশন মানে পার্শিয়ালি করব তখন আমরা ডি এর পরিবর্তে ডেল ইউজ করি। টি এর পরিবর্তে ডেল যখন পার্শিয়ালও যায় না, আর এটা হলো নরমাল ডিফারেন্সিয়েশনের হ্যাঁ জন্য। এটা হচ্ছে নরমাল ডিফারেন্সিয়েশনের জন্য এতদিন যেটা করছি। আচ্ছা আর পার্শিয়ালি করতে গেলে তখন আমরা জাস্ট ডেল ইউজ করি। পার্শিয়াল করলে ডেল 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 এক্স টাইপ। যেমন আমি একটা নরমাল ডিফারেন্সিয়েশন একটা করি, হ্যাঁ এক এই ডিডিএক্স এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই, এটা যদি আমি নরমাল ভাবে ডিফারেন্স করি তো আমার এক্স স্কয়ার এটা হচ্ছে ভ্যারিয়েবল, তো মানে এক্স এর সাপেক্ষে। তো তাহলে সেটা ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে আমার 2 মানে n x n minus 1, তো একটা n টা হচ্ছে 2 n minus 1 হ্যাঁ 2x। তারপরে এইটারে আমি দেখ এখানে এটার ইউ ধরতে হবে এটার ভি ধরতে হবে, মানে যখন শুধু ডিফারেন্সিয়েশন করব তখন। তো আমি যদি এটাকে ইউ ধরি এই যে ইউ ভি এর সূত্র অনুসারে তখন ইউ ডিডিএক্স ভি, তো ইউ ধরে আমি ভি এটাকে এটা ডিফারেন্সিয়েশন করব। কিছু একটা আবার লিখে প্লাস দিয়ে ইউডি হচ্ছে ডিফারেন্সিয়েট করব। আবার এটাকে যদি আমি ভি ধরি তখন আমি ইউ ডিফারেন্সিয়েশন করলে তখন যেহেতু এটা চলক হুম। 1 আসছে, এরকম করে আমার হচ্ছে 2x প্লাস এক্স ডিভাইড ডিএক্স প্লাস ওয়াই এরকম আসছে আর কি সাধারণ ইকুয়েশন ডিফারেন্সিয়েশনে। দ্বারা করাই। তো তো যখন আমি পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করবো সেম একটা ইয়ারে তখন দেখ
তখন হচ্ছে আমি এক্স স্কোয়ার, তো এটার ডিফারেন্সিয়েশন করলে আসবে 2x। আর এক্স ওয়াই, এখানে দেখ এখানে ভ্যারিয়েবলটা হচ্ছে এক্স, এটা আমরা কনস্ট্যান্ট ধরবো পার্শিয়ালের ক্ষেত্রে। এটা কিন্তু আমি ওয়াইটাকে কনস্ট্যান্ট ধরি নাই, এটা ডিফারেন্সিয়েশন করছি কারণ ওয়াইটা ছিল ফাংশন অফ এফ এক্স, মানে এফ এক্স এর একটা ফাংশন ছিল, যার কারণে এটারও ডিফারেন্সিয়েশন হয়েছে। কিন্তু এখানে পুরো ওয়াইটা কনস্ট্যান্ট ধরবো মানে যেহেতু পার্শিয়ালের ক্ষেত্রে। এক্স এর সাপেক্ষে হরতাছে মানে সব এক্স লয়ে কাজ করবো। হুম, তো মানে এখানে ওয়াই এক্স রে বার আনতাম যেটা সাপেক্ষে করতেছে, হ্যাঁ ও খালি ওইটা লয়ে কাজ করবো, আর বাকি যেটাই থাকবো যে ভেরিয়েবল থাকবে এটা কনস্ট্যান্ট থাকবো। হ্যাঁ ওইটা কনস্ট্যান্ট হয়ে যাবে। মানে এনে যেহেতু এক্স লয়ে কাজ তো করতেছে এখানে দেখ এখানে এখানে ওয়াই এই কনস্ট্যান্ট। টার্মটা, হ্যাঁ তো এখানে দেখ এই টার্ম পুরাটা কিন্তু বাদ হয়ে গেছে আমার, এখানে কিন্তু নাই, জাস্ট ওয়াইটা আছে। তো মাঝখানে রিটার্ন রয়ে এটা, গেছে। হ্যাঁ পার্শিয়ালের ক্ষেত্রে এরকম হয়। পার্শিয়াল মানে হচ্ছে আংশিক অন্তরীকরণ, আর ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে পুরাটা টোটাল ডিফারেন্সিয়েশন যেটা করি আর কি সেটা। বাকি সবাই কি শুনতাছস? রে তৃষা, নিতু, Oi, oi, নিশি, oi, oi. পিয়ালি, দেখতে সাহাই। আচ্ছা পার্শিয়াল রে হচ্ছে আমরা এইভাবে লিখি, ডেল দিয়ে লিখি আর কি, ডি দেই না আর কি। পার্শিয়াল মানে হচ্ছে ডেল। ডেল না আমরা অন্তরীকরণে আমরা ওই যে পড়েছি কোন যে চ্যাপ্টার? কিটা ওই যে এটা ভেক্টর কোন ক্যালকুলাস, চ্যাপ্টার? ও এই ম্যাথ গুলা। ও আচ্ছা আচ্ছা। তো আমরা অন্তরীকরণে এরকম পড়ে আসছি যে এটারে হচ্ছে পি দ্বারা প্রকাশ করা হয়, ডেল মানে কোন একটা ফাংশনকে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ সেটা হচ্ছে পি, তারপর এটাকে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করলে সেটা কিউ, তারপর এক্স এর সাপেক্ষে মানে আমি যদি কোন একটা ফাংশনকে দুইবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তখন সেটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। তারপর একবার হচ্ছে ওয়াই সাপেক্ষে একবার এক্স এর সাপেক্ষে সেটাকে এস দ্বারা, আবার হচ্ছে কোন একটা ফাংশনকে দুইবার ওয়াই সাপেক্ষে করলে সেটাকে টি দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ এটা মানে আমরা অন্তরীকরণ আগে পড়ছি, তো ওই জিনিসটা এমনি। তো আমাদের যে ম্যাথটা দিছে দেখ এখানে কিন্তু মেনলি এগুলাই বের করতে বলছে, এই যে এক্স কে ওয়াই সাপেক্ষে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, এটা এই যে আমি যদি দেখ এখানে ড্যালিস, বাইর করতাম না কিটা। হ্যাঁ পুরো এটাকে বের করতে হবে। এমনি জাস্ট ফার্স্টের দিকে একটু কথা বলতেছি, পরে ম্যাথে আরে যাইতেছি হোক এর জন্য। সমস্যা নাই, কথা কইতে তো ইন্টারেকশনের লাগে। তারপরে আচ্ছা মনে কর এখানে যদি আমি এটাকে আমি ডিফারেন্সিয়েশন করি কোনটার কাজ করব, এক্স এর না ওয়াই, ডেল এক্স না ডেল ওয়াই এর কাজ করব? ডেল এক্স যেটা সামনে আগে ডেল ওয়াই এর কাজ করব না, কেন ডেল ওয়াই এরটা করব। স্যার স্যার বলছিল যে মানে যদি এরকম কোনো থাকে ডেল ওয়াই ডেল এক্স বা ডেল এক্স ডেল ওয়াই, তখন হচ্ছে যে ডান পাশে যেটা থাকে সেটার ডিফারেন্সিয়েশন আগে হবে। রিজন কিটা? আগে তারপরে এটা reason তো বললো না স্যার। মানে আমি কেনই করতাম আগে পরে, মানে আমার অঙ্ক কোন ডিফারেন্সটা ফালাই দিব এই জিনিসটা আগে পরে হলে। এটা এরকম তো কিছু বল নাই, আমি ঠিক জানি না কোন ডেল ওয়াই এমনি। ডেল ওয়াই রে তো আমরা মানে ডেল এক্স এর সাপেক্ষে অনুসরণ বাদে এটা তো দেখিও তো বোঝা যাবে সাইডে মানে এই নিয়ম সবসময় হচ্ছে ডান পাশে করতে, তারপরে ওই পুরোটাকে বাম পাশে এর সাপেক্ষে করতে হয়। কারণ এইটা অফটা কি লইব দেখ ডেল ডেল এক্স অফ ডেল ডেল এ বাই ডেল ওয়াই হইব ডেল ডেল মানে ওয়াই অফ এ হইব। প্রথমে হচ্ছে ডেল এ বাই ডেল ওয়াই এটার একটা ডিফারেন্সিয়েশন করব, তারপরে এটার সাপেক্ষে আবার ওইটাকে হচ্ছে ডেল ডেল এক্স দ্বারা ডিফারেন্সিয়েশন এইভাবে আর কি। তো এইখানে এইটা জানি না রাখছে স্যার হচ্ছে ডান পাশটা আগে হয় সবসময়, তো ডান পাশে আমার অঙ্কটাই এখন এক্স কষ্ট থাকে, বুঝতেছি। আমার অঙ্ক বোঝা লাগে না। আমার খালি যদি প্যারা এক্স লাগে থাকে তাহলে হচ্ছে আমি এক্স ট্রাই করব। তুই এটা ভাঙ্গে দেখাইলে না কেন, মানে এটা ভাঙ্গে কিরকম হয় তাহলে বুঝা গেল। এটা তো ম্যাথের মধ্যে আছে, ম্যাথের মধ্যে আছে করে। তো আমি যদি এটাকে ভাঙি তখন আমার আসবে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই এরকম। তো সেই ক্ষেত্রে আমি প্রথমে ডেল ওয়াই দিয়ে আগে ওইটাই হইতো ডিফারেন্সিয়েশন এটা। করব, তারপরে যেটা বাইকে হ্যাঁ লিখলে তারপরে এরকম যে হইতো। এরকম হইতো। বুঝছি। এই যে মিন ম্যাথ আছে তার এই জন্য নেই। তো এরকম দেখ এরকম ডিফারেন্সিয়েশন, এটা একটা ডিফারেন্সিয়েশন ইকুয়েশন। তো আমার অনেক সময় অর্ডার কত পাওয়ার কত এরকম বলে না, নেট ট্রান্সমিট আস্তে
ট্রান্সমিট খুব স্পিডে হয়ে লাই, তুই কথা হয়ে লাস এটা ট্রান্সমিট করতে একটু লেট করে। আস্তে আস্তে হ। আচ্ছা, আর- একটু স্লো। জিওলজি ম্যাডাম ইসটা আর আমার কথা এমন দ্রুত। অসুবিধা নাই, আস্তে আস্তে আমরা ধরে টাইম না লামাইলাম, ম্যাডাম তো আর না তুই, তোর বাধা দিতে 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 স্লো হইলাম। আচ্ছা, এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো ইকুয়েশন হচ্ছে অর্ডার বা পাওয়ার। জিনিসটা আমি অর্ডার কি, অর্ডার হচ্ছে কি দেখ, মানে এই একটা ফাংশনের মধ্যে দেখ, এখানে এটা সর্বোচ্চ কত বলতো? 2 আগে দাও। না, এইটার পাওয়ার হচ্ছে 1, এটার হচ্ছে 1। এই যে এইটার পাওয়ার কত? এটা পাওয়ার হচ্ছে 3। যখন ব্র্যাকেটের উপর হচ্ছে কোনো কিছু থাকবে তখন সেটা হচ্ছে পাওয়ার, আর ভিতরে যেমন টেল স্কয়ার 8, হ্যাঁ সেটা হচ্ছে পাওয়ার। আর যখন শুধু মানে টেলের উপরে থাকবে তখন সেটার আমি অর্ডার বলি। অর্ডার না মানে যেমন এখানে অর্ডার হচ্ছে 2, এই যে এটার মধ্যে হচ্ছে অর্ডার। তো অর্ডার এটা হচ্ছে পাওয়ার। আবার সেম এর মধ্যে অর্ডার হচ্ছে 2, অর্ডার হচ্ছে 1, আর সর্বোচ্চ মানে সর্বোচ্চ যেটা সেটা হচ্ছে কাউন্ট হয় আর কি ইকুয়েশনের। তো এই ইকুয়েশনের সর্বোচ্চ অর্ডার হচ্ছে 2, এর জন্য 2 কাউন্ট হয়েছে। তারপর পাওয়ার হচ্ছে 1 কাউন্ট হয়েছে। আবার সেম আর কি। তো যখন হচ্ছে আমার এই একটা ইকুয়েশন, এটা লিনিয়ার, কেমনে বুঝবে লিনিয়ার ইকুয়েশন? এইটার যখনই কোনো একটা মানে ইকুয়েশনের পাওয়ার ইয়া 1 থাকবে তখন এটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন বলা হয়। পাওয়ার 1 থাকবো। হ্যাঁ, এখানে আমি হাইয়েস্ট পাওয়ার না সরি অর্ডার 1 থাকবে, এটাই তো পাওয়ার দেখবো না। 3। হ্যাঁ, পাওয়ার তো 3, অর্ডার যখন 1 থাকবে সেটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। এখানে হাইয়েস্ট পাওয়ার কত আছে আমি সেটা দেখবো না। আর যদি আমার এখানে অর্ডার যদি এখানে 2 থাকতো, যেমন এই ইকুয়েশনটা হইতো, তখন কিন্তু এটা নন লিনিয়ার ইকুয়েশন হয়ে যেত। এটা স্কয়ার হইলে হ্যাঁ। তো আমি অর্ডার দ্বারা মেইনলি কি বুঝি, যেমন এই যে এটার অর্ডার হচ্ছে 2, তো অর্ডার 2 দ্বারা বুঝি যে এটাকে 2 বার ডিফারেন্সিয়েশন করতে হবে এটাকে। যেমন এটার অর্ডার 2 বার ডিফারেন্সিয়েশন করতে হবে, এটার অর্ডার হচ্ছে 1, এটাকে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, এরকম আর কি। আচ্ছা, এখানে একটা ম্যাথ দিছে, বলছে যে ইফ এ যদি এত হয়, এর হচ্ছে মানে একটা ভেক্টর দেওয়া আছে এত এত, তো আমরা বের করতে বলছে যে এক্স এর সাপেক্ষে এ কত, ওয়াই এর সাপেক্ষে এ, তারপর এক্স মানে এ কে হচ্ছে এক্স এর সাপেক্ষে 2 বার ডিফারেন্সিয়েশন করতে হবে, তারপর ওয়াই এর সাপেক্ষে 2 বার, তারপর একে একবার প্রথমে ওয়াই এর সাপেক্ষে, তারপর আরেকবার হচ্ছে এক্স এর সাপেক্ষে, আবার হচ্ছে এক্স এর সাপেক্ষে, তারপর হচ্ছে ওয়াই এর সাপেক্ষে, এরকম। এই সেম, তারপর স্যার 2 বার করতে। তো আমি যখন একে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব তখন আমি হচ্ছে এই পুরাটাকে এক্স এর সাপেক্ষে লিখছি, মানে প্রথমে এটাকে এক্স এর সাপেক্ষে লিখছি, তারপর এটাকে এক্স এর সাপেক্ষে লিখছি, এটাকে এক্স এর সাপেক্ষে লিখছি। এখানে আরেকটা জিনিস কি, এই যে এটা কিন্তু আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আরেকটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো পার্শিয়ালের ক্ষেত্রে হচ্ছে কি মানে মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে আমি ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের হচ্ছে ডিফারেন্সিয়েশন করি আর কি পার্শিয়ালের ক্ষেত্রে। তো আমি এখানে প্রথমে যদি আমি এটা ওয়াই, তো হ্যাঁ যখন এক্স চলো তখন তো ওয়াই কনস্ট্যান্ট থাকবে। ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রে ডিপেন্ডেন্ট হইব, মানে এটা একটু বুঝছি না। মানে মানে এটা বোঝানোর জন্য চেষ্টা করছি যে পার্শিয়াল মানে হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের হচ্ছে মানে অন্তরীকরণ। যেটা নরমালি থাকে না। হ্যাঁ, তো আমি যদি এক্স এর সাপেক্ষে মানে এই যে আই যে এগুলো বসানোর পরে এখন যদি অন্তরীকরণ করি, আমার এক্স এর সাপেক্ষে চলক হচ্ছে এখানে এক্স, আর ওয়াইটা কি আমি বলছি কনস্ট্যান্ট ধরে নিব পার্শিয়ালে, তাহলে আমি 2y পুরোটাই হচ্ছে কনস্ট্যান্ট, 2y-টাকে আলাদা করে নিছি, আর এক্স স্কয়ার আসে হচ্ছে ডিফারেন্সিয়েশন করলে 2x, তাহলে 4xy, এরপরে মাইনাস x টু দি পাওয়ার, তো এটা ডিফারেন্সিয়েশন করলে আসবে 3x টু 4x কিউব, 4x কিউব, হ্যাঁ n x minus 1, n হচ্ছে 4x আর 4 minus 1 3i। তো এবারে হচ্ছে যে এটা হচ্ছে যে e টু দি পাওয়ার mx, তো এখানে আমি বলতে m কোনটারে ধরবো? m তো কনস্ট্যান্ট যেটা থাকবে y। হ্যাঁ, ওয়াইটার আমি এম ধরবো, তাহলে আমি এম এক্স, এটা সূত্র হচ্ছে এম ই এম টু দি পাওয়ার এক্স। তো আমি ওয়াইটাকে আলাদা করছি, তারপর হচ্ছে ই, আর এমটাকে যেহেতু ওয়াই ধরছি এম এক্স,
এক্স ওয়াই লিখছে আর কি, বা এমনি ওয়াই সামনে এক্স লেখা এমনি যায়। হতে পারে এমএক্স যেটা হয় আর কি। হ্যাঁ, তারপরে হচ্ছে ওয়াই সাইন এক্স। এইটাকে হচ্ছে আমি এবার ওয়াইটাকে পুরোটাকে হচ্ছে আমি কনস্ট্যান্ট ধরবো, ওয়াই কনস্ট্যান্ট ধরছি, আর সাইন এক্স কে আমি ডিফারেন্সিয়েশন করলে আসে আমার কজ এক্স। তো মাইনাস ওয়াই কজ এক্স ইন্টু জে। আর এরপরে হচ্ছে যে ডি এক্স এক্স স্কোয়ার কজ ওয়াই, তো কজ ওয়াই পুরোটাকে আমি কনস্ট্যান্ট ধরছি, আর এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন করলে আসে টু এক্স। টুয়াইস এক্স মানে টুয়াইস এক্স কজ ওয়াই। ওকে, তো এইটার কাজ শেষ, আমার প্রথম টার্মের কাজ শেষ। এরপরে বলছে যে আমার ওয়াই সাপেক্ষে একে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এবার আমি হচ্ছে সবগুলো আবার আগের মতো করে আই দেখে লিখছি, লেখার পরে এবার ওয়াই সাপেক্ষে করতেছি। তো এখানে কনস্ট্যান্ট হচ্ছে টু এক্স স্কোয়ার, আর ওয়াইটা হচ্ছে চলক। তাইলে ওয়াই সাপেক্ষে যদি আমি এটা ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমার হচ্ছে ওয়ান আসে, টু এক্স স্কোয়ার আই। আর এক্স টু এরপরে ধরলে তো হচ্ছে পুরোটাই কনস্ট্যান্ট 0 হয়ে পড়বো। এক্স টু দেওয়ার পুরোটা কনস্ট্যান্ট, এর জন্য জিরো হয়ে গেছে, এটা লিখে নিই, যেহেতু ওয়াই এর কোনো চলকে নেই। এরপরে এখানে ই টু দি পাওয়ার এম এক্স আগের মতো, তো এখানে এম ধরবো আমি এক্স কে, M, আর ই টু দি পাওয়ার এম এক্স। তো ইয়া ওয়াইটা হচ্ছে এক্স, আর ওইটা তো এক্সটা হচ্ছে এম, পুরোটা সাথে লিখলে আর কি। এরপরে হচ্ছে এখানে পুরো কনস্ট্যান্ট ধরবো সাইন এক্স কে, আর ওয়াই কে যদি আমি ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি আমার মান আসবে হচ্ছে ওয়ান, তো শুধু সাইন এক্স থাকবে। এরপরে এইখানে মাইনাস আছে, এটা এইটা মাইনাস হচ্ছে ওই যে এক্স স্কয়ার তো আমার কনস্ট্যান্ট, এটাকে আমি আলাদা লিখছি। তো কজ ওয়াই কে যখন ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো তখন আমার ডিফারেন্সিয়েশন হচ্ছে কজ ওয়াই মাইনাস সাইন এক্স, এই জন্য মাইনাসটা আসছে আর কি। এরপরে হচ্ছে আমার দেখ ডেল স্কয়ার ডেল এক্স স্কয়ার, এটা হচ্ছে প্রথমে মানে একে দুইবারই হচ্ছে আমার এক্স এর সাপেক্ষে করতে হবে ডিফারেন্সিয়েশন। তো আমি এই জিনিসটাকে যদি ভেঙে লিখি তখন কি আসে, ডেল ডেল এক্স ডেল বাই ডেল এক্স এরকম আসবে। তো তো আমি আমি যে প্রথমে মানটা পাইছি ওইটা বয়া দিলে হইবে না। হ্যাঁ এই মানটা বসাই দিলে হবে, এই যে দেখেন বসাই দিচ্ছি, ফোর এক্স ওয়াই মাইনাস ফোর এক্স কিউব, এই জিনিসটাই বসাই দিচ্ছি, বুঝতে বুঝতে। এই যে এটা বসে দেওয়ার পরে জাস্ট হচ্ছে আবার ওই এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে ফেলছি। তো এগুলো তো সবাই পারে, আমার বারবার বলতে কেমন যে লাগতেছে। পারি পারি। আচ্ছা ইয়া তো এক্স এক্স এর সাপেক্ষে করলে তো হচ্ছে 1 জায়গা আর কি। ফোর এটা কনস্ট্যান্ট নেই, তো আমার আচ্ছা ওই ফোরটা কনস্ট্যান্ট, তো ফোর রাখছি, তারপর হচ্ছে থ্রি। হ্যাঁ ওই আচ্ছা ওই যে হ্যাঁ তুই বল। বললি না পার্সিয়ালে স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকে করে, হুম, তো স্বাধীন চলক আমরা বুঝবো কেমনে, মানে কোনটা ধরবো? এই দেখ এখানে আমি যদি এক্স এর মান ইয়ে করতে চাই, এটা আমার আমি বলি না। আচ্ছা না, তুই আমার কি বলছিস আবার একটু বল। তাই কইছে হাউ টু মানে আইডেন্টিফাই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। বা বুঝতো কেমনে ডিপেন্ডেন্ট এর ভেরিয়েবল। মানটা আমি যদি হ্যাঁ এখানে এর মানটা যদি আমি আচ্ছা এখানে এ তো ডিপেন্ড ভেরিয়েবল না, তো এর মানটা এক্স এর মানের উপরেই তো আমার এর মানটা নির্ভর করতেছে, এরকম না? হ্যাঁ এ তো ডিপেন্ডেন্ট হবে ঠিক আছে, কিন্তু এক্স ওয়াই এর মাঝে কোনটা ধরবো? ও আচ্ছা, বুঝছি বুঝছি। কি বুঝছো বল, তুই বল কি বুঝছো। আহ আমি বুঝি। এখানে এ তো ডিপেন্ডেন্ট না রে, এটা তো ডেল ডেল এক্স অফ এ, জানি না, ডেল ডেল এক্স অফ এ বের কর। যেটা সাপেক্ষে করব ওইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। তাই হবে কি আপা? ম্যাডাম আজকে কি ক্লাস হবে ম্যাডাম? এখানে এক্স এর সাপেক্ষে মানে এর মান বের করতেছি না, তো এই জন্য এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর এটা হচ্ছে ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ আচ্ছা। কি ঝামেলা দেখলা। প্রশ্নের মধ্যে কন্ডিশন আচ্ছা দ্যাট এইটা আসলে তো হচ্ছে আজ্ঞা ব্যাজ্ঞা। আচ্ছা এখানে আমি বলি, এখানে ডেল স্কয়ার ডেল এক্স স্কয়ার,
তো এই জিনিসটা হচ্ছে আমি যদি এটা ভাঙে লিখি তখন এরকম আসবে ডেল এ ডেল এক্স, মানে প্রথমে এক্স এর সাপেক্ষে করে তারপর আবার হচ্ছে এক্স এর সাপেক্ষে। তো আমি যে আগে একবার করছি তো ওই জিনিসটাই আমি লিখে দিছি ফার্স্টে। লিখে দেওয়ার পরে আমি এবার এক্স এর সাপেক্ষে করতেছি এটারে। তো এটারে যদি আমি এক্স এর সাপেক্ষে করি তখন আমার এক্স ডিফারেন্সিয়েশন এক্স এর সাপেক্ষে করলে 1 আসে আর 4y টা কনস্ট্যান্ট, তো 4y থাকে ultimately। তারপরে আবার যদি 4x³ এটাকে ডিফারেন্সিয়েশন করি তখন 4 থাকবে হচ্ছে কনস্ট্যান্ট আর 3x², মানে x³ কে ডিফারেন্সিয়েশন করলে তখন 12x²। এরপরে হচ্ছে আবার আগের মতো y e⁻mx, মানে y টা হচ্ছে আমার কনস্ট্যান্ট আর e⁻mx এটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে হচ্ছে y e⁻mx। তো আলটিমেটলি হচ্ছে y² e⁻my। আর এই পাশে হচ্ছে যে আমি যদি x এর সাপেক্ষে y cos x কে ডিফারেন্সিয়েশন করি তখন y টা কনস্ট্যান্ট থাকবে আর cos x টা হচ্ছে আমার ভেরিয়েবল। তো cos x কে ইয়ে করলে হচ্ছে আমার আসবে হচ্ছে মাইনাস sin x, তো মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় আলটিমেটলি প্লাস y sin x j। আর এইটাকে করলে হচ্ছে cos y টা আমার কনস্ট্যান্ট আর 2x কে করলে হচ্ছে শুধু 2 থাকবে, তো 2 cos y আমার মনে হয় আর কি। এরপর হচ্ছে ডেল সানি ডেল y স্কয়ার। তো এইটারে হচ্ছে আমি যদি আবার ভেঙে লিখি তখন আমাদের কি ডেল y, মানে ডেল এ ডেল y ইনটু হচ্ছে ডেল ডেল y এরকম। তো আমি প্রথম হচ্ছে আগে করছি কিন্তু a কে y সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি একটু আগে, ওই মানটা আমি আবার বসাই দিতেছি এটা। তো ওইটা বলার পরে এরপর আমি জাস্ট আবার y সাপেক্ষে একবার করবো। এখানে যেহেতু y এর কোনো টার্মই নাই তাই পুরো টার্মটা 0 হয়ে যাবে। এরপরে হচ্ছে এখানে দেখ প্রথমে কিন্তু x টা যেটা কনস্ট্যান্ট, কারণ এখানে কোনো y মানে y বাদে যা থাকবে সেটা হচ্ছে কনস্ট্যান্ট। তো আমি হ্যাঁ সেম জিনিস সেম। তারপর e⁻mx এর সূত্র দিয়ে এখানে sin x আসছে, তো এই জিনিসটার মধ্যে y নাই, 0 হয়ে গেছে। আর এখানে sin y আছে, তো এই যেহেতু y আছে এই জন্য cos y হয়েছে আর কি। আর এইটার ক্ষেত্রে হচ্ছে যে প্রথম একবার হচ্ছে y সাপেক্ষে করবো আর একবার হচ্ছে x এর সাপেক্ষে। এই জিনিসটা এই লেখা হচ্ছে স্যারে বলছে, বুঝছো? স্যার বলছে সবসময় ডান পাশটা আগে হয়, এই যে y ডান পাশে আছে এই জন্য ডান পাশটা আগে দিবা। স্বাভাবিক জিনিস। সেম জিনিস এখানে দেখ, সেমই জিনিস খালি আর রেজাল্টও কিন্তু সেম। পরে y দেয়া করছে। হ্যাঁ পরে y দিয়ে করছে। এইগুলো কি বলবো ভিতরে ভেঙে? একটা কই জায়গা ওই শাওলি কই আজকে? আচ্ছা নিতু, শাওলি তো ঢুকছে গেল। নিতু, হ্যালো, রিপ্লাই হ্যাঁ হ্যালো, হ্যাঁ শুনতেছস? হ্যাঁ শুনতে। ওই যে ইয়ে লাইনটা ডেল এ বাই ডেল ওয়াই যে ইকুয়াল টু ডেল ডেল ওয়াই ইন্টু 2x² y মাইনাস y টু দি পাওয়ার 4, এখানে y টু দি পাওয়ার 4 0 হইলো কেন? এটা তো y এর সাপেক্ষে করতেছি না? কোন পাশে? ওই যে ডেল এ বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু দেখ 2 নাম্বারটা। 2 নাম্বারটা হুম, 2 x নাম্বারটাই টু তো দি না? পাওয়ার 4 এটা। আচ্ছা y টু দি পাওয়ার না তো ও আমার এখানে তো y হ্যাঁ টু দি পাওয়ার 4 লেখা। ভুল লিখছস। না ও আরো অনেক ভুল আছে, আমি তো শাওলিরটা দেখা লেখলাম, তাইলে অত ভুল কিতা? তাহলে ও শাওলি আমি ভুল হচ্ছে আর কি, রাইটিং মিস্টেক। ও আচ্ছা, ওই যে ডেল স্কয়ার ডেল এক্স স্কয়ার এটা তো ভুল আছে। চবা দেখো শাওলি স্যার কিন্তু বুঝছো, স্যার কিন্তু এও বের করতে বলছে, তুই দেখে এটা বের করছ না? বুঝছি না। সেমই জিনিস বলছি, স্যার এটা বের করতে বলছে এটাও বের করতে বলছে, তুই দেখে এটা করছ নাই? করছি না, না এটা করছ নাই। আবার হরণ লাগবো। ওহ আচ্ছা ঠিক আছে, না সমস্যা দূর করতে। এই এক্স এর কিতা জানি এক্সক্যালিবুর 360 বিডিটা এটা জানি না। কি এক্স 360 বিডি এটা এটা কেডা? তো নাম দিলা সুন্দর মতে বুতন লাহান। হ্যাঁ আমার গেমিং আইডি। করতে থাক। শেষ নেবে নি তো? আফারিতে না? না 2 নাম্বারটা করাবো না? আরে করা করা। বো- আমি তো আচ্ছা দেখা যায় না। দেখা যায় তো। দেখা যায় না? যায়
আমি দেখি না আর কি একটু অপেক্ষা কর। এর মানে আচ্ছা, এখানে দেওয়া আছে হচ্ছে ফাই এক্স ওয়াই জেড। ফাই একটা হচ্ছে ভেক্টর ক্ষেত্র, মানে ফাই হচ্ছে একটা স্কেলার ক্ষেত্র যেটা হচ্ছে এক্স ওয়াই জেড ইয়া মানে তিনটা ইয়ার কাজ করে। তো এখানে এটার মান দেওয়া আছে হচ্ছে এক্স ওয়াই স্কয়ার জেড, আর এর মান দেওয়া হচ্ছে এত একটা ভেক্টর। তো আমার বাইর করতে বলছে যে মানে ডেল কিউব ডেল এক্স স্কয়ার ওয়াই জেড আর হচ্ছে ইনটু ফাই এ, এটা আমার বের করতে বলছে এই পয়েন্টের মধ্যে আর কি। শুনতেছ কথা? শুনতেছি, শুনতেছি। তো আমি প্রথমে হচ্ছে ফাই আর এ, এ হচ্ছে একটা ভেক্টর আর ফাইটা হচ্ছে একটা স্কেলার, আর আমি ফাইয়ের মান অলরেডি দেওয়া আছে, তো আমি একটু interrupt করি প্রথমে আমি। আগে গুণ করবো, কর, কর। যেহেতু আমার একটু disturb প্রশ্নে এটা করি। চাইছে গুণ করে তারপর আমার ওইটাকে ও, ওই নিচু। এদের সাপেক্ষে পার্শিয়াল করতে হবে, পার্শিয়াল ডিফারেন্স। ম্যাডাম একটু থাম। আচ্ছা আচ্ছা আমি একটু ডিস্টার্ব করি। আচ্ছা সৌরভ কি কি পড়াইছে একটু বলবি? আমরা তো ভেক্টর ক্যালকুলাসের বেসিক পড়ছি, আমরা ভেক্টর ক্যালকুলাসের একটা অঙ্ক বুঝছি, এখন আমরা ভেক্টর ক্যালকুলাসের 2 নম্বর অঙ্ক করতেছি। মানে ম্যাটেরিয়াল শেষ হইছে না? না ম্যাটেরিয়ালস আমি করছি না, 2 হইলে পরে করতাম। ওয়াও, ঠিক আছে। আমি তো আসলাম তো শুরু করে দিয়েছি বলছিল তো। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে কন্টিনিউ। আচ্ছা, তারপরে আমি হচ্ছে প্রথমে ফাই আর এ গুণ দিব, কারণ হচ্ছে আমার প্রশ্ন বলছে যে এটার মানে এটার যে গুণফল আসবে সেটা প্রথমে হচ্ছে লিখবা ডেল কিউব বাই ডেল এক্স স্কয়ার ডিজেড নাকি তা? হ্যাঁ ডেল কিউব বাই ডেল এক্স স্কয়ার ডেল জেড। ডেল জেড। আচ্ছা। লেখা কাটাকাটি হয়েছে। তো এই জন্য আমি প্রশ্নে ফাই আর এ ফার্স্ট হচ্ছে গুণ দিব। তো এই দেখ ফাইটা হচ্ছে স্কেলার আর হচ্ছে এটা হচ্ছে ভেক্টর। যখন আমি কোনো একটা স্কেলার আর একটা ভেক্টর গুণ, তখন মাঝে কোনো চিহ্ন হবে না, নরমাল গুণ হবে। তো প্রথমে হচ্ছে এটা যেহেতু স্কেলার এটা ভেক্টর, তো নরমাল একটা গুণ দিছি আর কি, যেমন এক্স ওয়াই স্কয়ার জেড এর সাথে হচ্ছে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার, মানে জাস্ট নরমাল গুণ। তো এটার সাথে আই আসবে, তারপর আবার এটাকে এটা গুণ দিব, তো আসবে হচ্ছে এক্স স্কয়ার, তারপর হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4 আর হচ্ছে জেড জি এটা। আর এরপরে এটাকে এটার সাথে নরমাল গুণ দিলে আসবে হচ্ছে এক্স ওয়াই কিউব জেড কে। তো আমার প্রথম আমি সবসময় বলছি যে আমার ডান পাশে যেটা থাকবে সেটার মানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আগে করবো। তো আমার ডান পাশে আছে ডিজেড ডেল জেড, তো আমি হচ্ছে ডেল জেড এর আগে মানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবো করলাম। ফাই এ কে। তো এইটারে হচ্ছে বলবো এগুলা। অবশ্যই। আমি আচ্ছা। ম্যাথ তো কিন্তু এগুলো তো স্বাভাবিক। বাকিটা স্ট্রং হইলো। আচ্ছা ঠিক আছে, তো এখন এই ডেল ডেল জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে, তো এখানে জেড বাদে বাকি যা থাকবে সবগুলা হচ্ছে আমার কনস্ট্যান্ট। পার্শিয়ালের ক্ষেত্রে আমি মানে চলক বাদে বাকি যা থাকবে সব কনস্ট্যান্ট। গেল। এই সেকশন গেল। তো তাহলে আমার হচ্ছে কনস্ট্যান্ট হচ্ছে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার এটা, আর জেড স্কয়ারকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তখন আমার মান আসবে 2z, আর z টু দি পাওয়ার 1 তাহলে 2 এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড আর আই। এরপরে হচ্ছে আমার এইটারে আমি এই যে তো সেম এটার মধ্যে তো সেম একই কথা z এরপর হ্যাঁ এই তো সেম জিনিসটাকে আমি হ্যাঁ 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 জেড বাদে বাকিগুলারে মানে ইয়া করবো আর কি, কনস্ট্যান্ট ধরবো, এটাও জেড বাদে বাকিগুলোকে কনস্ট্যান্ট। এরপরে হচ্ছে যে ইয়া সেকেন্ড আমার বলতে যে এরপরে দেখ এক্স এর সাথে মানে দুবার ডিফারেন্সিয়েট করতে হবে ওই টার্মগুলোকে। তো আমি প্রথমে একবার এক্স এর সাপেক্ষে করবো, এরপর এক্স এর সাপেক্ষে, তখন আমার জিনিসটা আসবে আর কি আসলটা। তো আমি হ্যাঁ, তো আমি যেটাতে একবার মানে জেড এর সাপেক্ষে করছি সেই জিনিসটাকে আমি আবার হচ্ছে এক্স এর সাপেক্ষে করবো আরেকবার। তো এই যে মানটা পাইছি সেটা সেই মানটাকেই এক্স এর সাপেক্ষে করতেছি, এই যে এই মানটাই বসাই, এই মানটাই বসাই দিচ্ছি, এটাই বসাই দিচ্ছি। তো এক্স এর সাপেক্ষে করলে আমার 2y স্কয়ার জেড এই পুরোটা হচ্ছে কনস্ট্যান্ট, আর এক্স স্কয়ার কে আমি ডিফারেন্সিয়েশন করলে আসবে 2x। তো আলটিমেটলি হচ্ছে 4x y স্কয়ার জেড আই। এরপরে হচ্ছে এর সেকেন্ড টার্মকে করলে আমার y টু দি পাওয়ার 4 টা হচ্ছে কনস্ট্যান্ট, আর x স্কয়ার করলে সেটা 2x y টু দি পাওয়ার 4। এরপরে এই পাশে করলে হচ্ছে আমার y কিউব আর z স্কয়ার সেটা হচ্ছে নেক্সট 1 হইছে। y কিউব হ্যাঁ আর 1 হয়ে গেছে, তো আলটিমেটলি 3y কিউব z স্কয়ার। এটারে আবার এই জিনিসটাকে আবার আমি x এর সাপেক্ষে করলে আমার হচ্ছে x স্কয়ার ডেল z বের হবে। অঙ্ক তো ফেসলা। তো এই জিনিসটা আমি আবার আগের মতো বসাই দিছি, আবার আগের মতো বসাই দিছি, বসে দেওয়ার পরে এটাকে x এর সাপেক্ষে করলে আমার 4y স্কয়ার z কনস্ট্যান্ট, শুধু x করলে হচ্ছে 1 থাকে, তার মানে আলটিমেটলি 4y স্কয়ার z। এরপরে এটাকে যদি x এর সাপেক্ষে করি তখন আমার 2y টু দি পাওয়ার 4 হচ্ছে কনস্ট্যান্ট, আর x হচ্ছে আমার
ভ্যারিয়েবল, তো x করলে হচ্ছে 1 আসে, আর তার ওই মানে তো 2y টু নাই দি পাওয়ার 4। পুরোটাই জিরো। এখানে x নাই, 0। তো এবার আমার বলছে যে এই পয়েন্টের মধ্যে হচ্ছে মানে যে ইয়েটা আসবে সেটা এই পয়েন্টের মধ্যে বসানোর জন্য। তো আমি এখানে এই যে x এর মান 2 ধরবো, y এর মান -1 ধরবো, z এর মান হচ্ছে 1 ধরবো। তো ধরার পরে আমি দেখতেছি আমার রেজাল্ট আসতেছে, মানে এটার মধ্যে যদি আমি বসাই তখন আমার রেজাল্ট আসতেছে 4i - 2j, যেটা। বুঝছো মানে ওখানে যে মান দিয়েছে মান দি বয়লে পরে আমরা আলটিমেটলি এরকম একটা মান আইতাছে হুম, x এর মান হ্যাঁ, একটা ভেক্টর ইয়া। -1, ঠিক আছে। আর আমি আর হচ্ছে একটা স্কেলার আর একটা ভেক্টর ক্ষেত্রে যদি আমি মানে সাধারণ গুণ করি তখন সেটা কিন্তু ভেক্টরই আসে। বুঝছো মানে একটা স্কেলার আর একটা ভেক্টর যদি গুণ করি তা আলটিমেটলি ভেক্টর হইব। হ্যাঁ, এরপরে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ডেল। এই আজকে দূরে থাকো এই তো আচ্ছা, এই কথাতে সবাই আচ্ছা দূরে থাকো। আচ্ছা, দুই অঙ্ক তো হচ্ছে বেসিকও বুঝছি সবাইকে জানাই।